একজন বাবা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিলেন ওনার দুই মেয়ের প্রার্থনার বিষয়ে। চলো ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখে আসি। একজন বাবার দুই মেয়ে ছিল, বড় মেয়েকে বিয়ে দিয়েছিল একটা কৃষক পরিবারের একজন ছেলের সাথে এবং ছোট মেয়েকে বিয়ে দিয়েছিল একটা কুমার পরিবারের একজন ছেলের সাথে। তো একদিন ওর বাবা ডিসাইড করলো আজকে আমি বড় মেয়ের বাড়িতে ঘুরতে যাব। যখন উনি বড় মেয়ের বাড়িতে ঘুরতে গেলেন, দেখলেন যে ওনার সপরিবারে প্রত্যেকে মিলে জমিতে চাষ করছে, কঠোর পরিশ্রম করছে এবং তারা সবাই মিলে আশা এ বৎসর ভালো ফসল হবে। যদি ভালো ফসল হয় তারা এই ফসলের উপার্জন দিয়ে তারা খুব ভালোভাবে থাকতে পারবে, বসবাস করতে পারবে। এবং বাবাকে বললেন যে বাবা আমার জন্য প্রার্থনা করবে যে এই বছর যাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যাতে করে আমরা প্রচুর ফসল ফলাতে পারি এবং বিক্রি করতে পারি। তো বাবা আশীর্বাদ করলেন। তারপরে গেলেন উনি ওনার ছোটো মেয়ের বাড়িতে। যখন উনি ছোটো মেয়ের বাড়িতে গেলেন তখন ওনার ছোটো মেয়ে বলল, বাবা এবার আমরা অনেক বাসনপত্র বানিয়েছি মাটির এবং অনেক নান্দনিক জিনিস বানিয়েছি মানুষের জন্য। তো তুমি ভগবানের কাছে প্রার্থনা করবে যে এই বছর যাতে বৃষ্টি না হয়, এই সিজন যাতে বৃষ্টি না হয়। এখন বাবা সম্পূর্ণরূপে কনফিউজ হয়ে গেলেন, ভাবতে লাগলেন যে আমি কারটা শুনবো, বড় মেয়ের কথা শুনবো নাকি ছোট মেয়ের কথা শুনবো। এটা ভাবতে ভাবতে উনি বাড়িতে চলে আসলেন এবং ওনার যে ওয়াইফ ছিল, স্ত্রী, ওনাকে বললেন এত তুমি আপসেট কেন। তখন উনি সম্পূর্ণ বিষয়টা ওনাকে বললেন। বলার পরে উনি বললেন, আমি তো ভাবতাম তুমি খুব জ্ঞানী মানুষ, খুব ইন্টেলিজেন্ট, খুব ওয়াইজ, বাট দেখছি এই একটি সাধারণ বিষয় নিয়ে তুমি এত হতভম্ব হয়ে আছো। তুমি আমার বড় মেয়েকে এবং ছোট মেয়েকে ফোন করো, টেলিফোন লাগাও, আমি কথা বলবো। তো অ্যাজ ইউজুয়াল ফোন লাগানো হলো। যখন বড় মেয়েকে ফোন করা হলো তখন ওর মা বলল যে এই বছর যদি খুব বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়, ফসল ভালো হয়, তাহলে তোমরা যে উপার্জন করবে তার থেকে অর্ধেক, প্রফিট থেকে অর্ধেক তুমি তোমার ছোট বোনকে প্রদান করবে, যাতে করে ও সম্পূর্ণরূপে ভালো করে চলাফেরা করতে পারে। এবং ছোটো মেয়েকেও বললেন যে এবছর যদি এই সিজনে যদি বৃষ্টিপাত না হয় তাহলে তোমাদের যে অর্থ আসবে সেখান থেকে অর্ধেক পরিমাণ অর্থ তোমার বড় বোনকে দিয়ে দেবে। এবং দুই বোনের মধ্যে কথাবার্তা বুঝিয়ে দিলেন এবং তাদের যে প্রবলেম সলভ হয়ে গেল। যে কথার যে তাৎপর্য হলো যে আমাদের যে সম্পর্কগুলি রয়েছে তাদের মধ্যে যদি আমরা সুসম্পর্ক বজায় রাখি, রিলেশনগুলির মধ্যে যদি ভালো সম্পর্ক বজায় রাখি, তাহলে আমাদের কখনো কোনো সমস্যা আমাদেরকে ব্যাহত করতে পারবে না। আমরা সবসময় খুশিতে থাকবো।